সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আমরা জ্যামিতির উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হই। তো আমরা একটু গঠনমূলকভাবে, একটু সুচিন্তিতভাবে যদি জ্যামিতিক উপপাদ্যগুলো চিন্তা করি, তাহলে আমরা সহজে কিন্তু প্রমাণটা করতে পারবো। আমরা জ্যামিতির এই প্রমাণ নিয়েই কিন্তু আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি বা এটাকে অনেক সময় মুখস্থ করার চেষ্টা করি। তো আমরা আজকে শিখবো যে জ্যামিতিক উপপাদ্য কিভাবে সহজে এবং সুন্দরভাবে সুকৌশলে আমরা প্রমাণ করতে পারবো। জ্যামিতিক উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা একটা উপপাদ্য প্রমাণের জন্য অন্য অনেকগুলো উপপাদ্যের সহায়তা নিতে পারবো। তো এই বিষয় নিয়েই আমার আজকের ভিডিও। একটি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম, এসব আমরা উপপাদ্যটা প্রমাণ করে দেখি। আমরা আজকে জ্যামিতিক উপপাদ্য অংশের একটি সমস্যার সমাধান করব। প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তো এইটা একটা উপপাদ্য। এই উপপাদ্যটা প্রমাণের জন্য আমাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা আগে শিখি। আমাদের দেখাতে হবে যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তো আমার যে বিষয়গুলো জানা দরকার সেটা হলো, মনে করি একটা ত্রিভুজ যেটা কিনা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। আমরা জানি জ্যামিতিক উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমরা একটি উপপাদ্য প্রমাণের জন্য অন্য একটি উপপাদ্যের সহায়তা নিই। তো আমার এই উপপাদ্য প্রমাণের জন্য যে জিনিসগুলো লাগবে সেটা একটু দেখি। তো এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান হবে, এটা আমার জানা দরকার। আর সাথে আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে একটি ত্রিভুজ, মনে করি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। অর্থাৎ একটি ত্রিভুজের একটি কোণ আরেকটি কোণ অপেক্ষা বৃহত্তম হলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। যেহেতু এই কোণটা বৃহত্তম, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। তো এ বি সি কোণ গ্রেটার দেন, যদি হয় এ সি বি কোণ, তাহলে আমরা লিখতে পারবো এ বি সি কোণের বিপরীত বাহু এ সি গ্রেটার দেন এ বি। এইটা আমরা লিখতে পারবো। তাহলে আমার দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান, আর একটা জানতে হবে যে ত্রিভুজের যে কোনো বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। আমাদের উপপাদ্য প্রমাণ যুক্তি নির্ভর, অর্থাৎ যুক্তি দিয়ে আমাকে প্রমাণ করতে হবে। তো সবার আগে আমরা জানি বিশেষ নির্বাচন যেটা লিখতে হয়। আসলে বিশেষ নির্বাচনটা কি? আমরা যে প্রশ্নে যেটা পাই এটা হচ্ছে সাধারণ নির্বাচন। অর্থাৎ এইরকম একটা সাধারণ কথা যে প্রমাণ করে যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তো এই কথাটিকে ঘিরেই আমাকে কিন্তু বিশেষ নির্বাচনটা লিখতে হয়। তো যেহেতু একটি ত্রিভুজ বলা আছে, তাহলে আমাকে সুনির্দিষ্ট একটা ত্রিভুজ ধরতে হবে, তারপরে তার বাহু দেখাতে হবে যে কোন বাহু থেকে বৃহত্তম দেখাতে হবে, বা এই বিষয়গুলো কিন্তু আমার বিশেষ নির্বাচনে আসে। তো তার আগে একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে মনে করি একটা ত্রিভুজ, মনে করি এটা 12, এটা 5, এটা 13। তো এইরকম একটা ত্রিভুজ যদি আছে, তো আমাকে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। এই কথাটা বলার জন্য আমি নিশ্চয়ই 13 যোগ 12 গ্রেটার দেন 5 লিখতে পারবো না। অর্থাৎ বৃহত্তম বাহুর সাথে যে কোনো এক বাহু নিয়ে অন্যটা থেকে বৃহত্তম এই বলাটার কোনো অর্থ হয় না। এক্ষেত্রে আমাদের যে করণীয়, বৃহত্তম বাহুকে একদিকে রাখতে হবে, বাকি দুই বাহুকে একদিকে রেখে আমাকে দেখাতে হবে। তাহলে ফার্স্টে আমাকে ত্রিভুজটা নিতে হবে এবং ত্রিভুজের বৃহত্তম বাহুকে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পরে আমাকে কোনটা প্রমাণ করতে হবে সেটা বলতে হবে। তো আমার ফার্স্ট কাজ কি? একটা ত্রিভুজ অঙ্কন করা যেখানে একটা বাহু আরেকটা বাহু থেকে বৃহত্তম হবে, এরকম একটা ত্রিভুজ আমাকে ফার্স্টে অঙ্কন করতে হবে। তো আমি দেখি কিভাবে অঙ্কন করা যায়। আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। তো মনে করি এ বি সি একটি ত্রিভুজ। যদি বিসি বৃহত্তম বাহু হয়, তাহলে দেখাতে হবে এ বি যোগ এসি গ্রেটার দেন বিসি। তাহলে আমার বিশেষ নির্বাচনে যে কথাটা লিখতে হবে সেটা লিখি। আমরা বিশেষ নির্বাচনে লিখবো, মনে করি এ বি সি ত্রিভুজের বিসি বৃহত্তম
বাহু। প্রমাণ করতে হবে যে এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ ক্ষুদ্রতম বাহু দুটোকে একদিকে রাখলাম, বৃহত্তম বাহুকে আরেক দিকে রাখলাম, বৃহত্তম বাহু থেকে এই দুটোর যোগফল বড় হবে, এটা দেখাতে হবে, এটা যুক্তিযুক্ত হবে। তো আমরা বিশেষ নির্বাচনটা এইভাবে লিখবো, অর্থাৎ এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে ত্রিভুজটার নাম লিখবো, কোন বাহু বৃহত্তম সেটা বের করব, তারপর যেটা প্রমাণ করতে হবে সেটাও লিখে দিব, এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি, অর্থাৎ যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। এখন যখন প্রমাণ করব, আমরা জানি প্রমাণের জন্য অনেক সময় আমাকে এক্সট্রা কিছু অঙ্কন করে নিতে হয়, তাহলে প্রমাণটা সহজ হয়। তো আমাকে একটা টার্গেট নিতে হবে যে আমি কিভাবে করব। জাস্ট আমি এই বি এ কে এমন ভাবে বর্ধিত করতে হবে ডি পর্যন্ত, বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেমন এডি সমান এসি হয়, অর্থাৎ এই বাহু সমান হয়। তাহলে আমি অঙ্কনের বিবরণে লিখবো অঙ্কন যেহেতু আমি বি এ বাহুকে বর্ধিত করছি, অর্থাৎ বি থেকে এর দিকে বর্ধিত করছি, এ বি বাহু লিখবো না, আমি লিখবো বি এ বাহুকে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি যেন এডি সমান এসি হয়, এডি সমান এসি হয়, এবং ডি সি যোগ করি, ডিসি যোগ করি। তো এটা আমার অঙ্কনের বিবরণ। এখন চিন্তা করতে হবে যে আমি প্রমাণটা কিভাবে করব, আমার প্রমাণটার মানে টার্গেটটা কিরকম থাকবে, কি প্রমাণ করে আমি কিভাবে দেখাবো। আমাকে মেইনলি দেখাতে হবে যে এ বি প্লাস এসি, অর্থাৎ এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি। তো আমি বিডি কে যদি এই বিসির থেকে বড় কোনোভাবে দেখাতে পারি, বিডি কে বিসি থেকে বড় দেখাতে গেলে অবশ্যই আমাকে এই কোণটা এই কোণের চেয়ে বড় দেখাতে হবে। যদি কোনোভাবে আমি বিসি ডি কোণকে বিডিসি কোণের থেকে বড় দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে বিডি গ্রেটার দেন বিসি। আর বিডি মানে কি, বিএ যোগ এডি, বিএ যোগ এডি, আর এডি মানে আবার এসি। তাহলে আমি বলতে পারবো এ বি প্লাস এসি গ্রেটার দেন বিসি। আমার টার্গেট হবে এই কোণটাকে বড় দেখানো। তো তার উদ্দেশ্যে আমি যেটা করব দেখি। এখন প্রমাণ, আমরা প্রমাণ লেখার সময় ধাপ এবং যথার্থতা লিখতে হয়, অর্থাৎ এদিকে ধাপ লিখবো, ওদিকে যথার্থতা, কি কারণে বললাম কারণটা উল্লেখ করতে হবে। অথবা আমাকে যখন ধাপ এদিকে লিখবো, এদিকে ব্র্যাকেটে আমি যথার্থতাও লিখতে পারি। তো ধাপ এবং যথার্থতা লিখে আমাদের বইয়ে যেভাবে আছে এইভাবে আমরা করার চেষ্টা করি। আমি একদিকে ধাপ লিখি, যথার্থতা আমরা একটা ছক করে লিখব। তো ধাপ একে আমি যেটা কাজটা করব, এ বি সি ত্রিভুজে এডিসি ত্রিভুজে এডি সমান এসি, এডি বাহু সমান এসি। এর কারণটা হচ্ছে অঙ্কন অনুসারে, অঙ্কনানুসারে, অর্থাৎ আমরা অঙ্কন অনুসারে এই কাজটা করেছি। ঠিক আছে, অতএব এ ডিসি কোণ, এ ডি সি কোণ সমান এ সি ডি কোণ। যেহেতু এই বাহু বলেছি অঙ্কন অনুসারে, তাহলে এডিসি কোণ, এডিসি কোণ ইকুয়াল টু এসি ডি কোণ। এটা কেন বললাম, তার যথার্থতা হচ্ছে
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তার মানে আমি লিখলাম যে এই কোণ সমান এই কোণ, ভূমি সংলগ্ন কোণদ্বয় সমান। তার মানে আমি দেখালাম যে এই কোণটা আর এই কোণটা সমান। এখন আমার টার্গেট ছিল বিসিডি কোণ, বিডিসি কোণের থেকে বড় দেখাতে হবে। এটা দিলে আমি সমস্যাটি সমাধান করতে পারবো। এখন আমি ফার্স্টে যে কাজটা করব, এই বিসিডি কোণ এসিডি কোণ থেকে বড়। বিসিডি কোণ গ্রেটার দেন এসিডি কোণ, এসিডি কোণ। এখন কেন বললাম এটা? কারণ এসিডি কোণ বিসিডি কোণের একটি অংশ। এসিডি কোণ বিসিডি কোণের একটি অংশ। এসিডি কোণ বিসিডি কোণ এর একটি অংশ। তো আমরা জানি কোন বস্তুর অংশ সম্পূর্ণ বস্তু থেকে অবশ্যই ছোট হবে, কোন বস্তুর অংশ অবশ্যই ছোট হবে। এখন দেখি এই বিসিডি কোণ বলেছি এসিডি কোণ অপেক্ষা বৃহত্তম। তার মানে আমরা লিখতে পারি অতএব বিসিডি কোণ গ্রেটার দেন এই এসিডি কোণ, যে কথাটা বলেছি এই এসিডি কোণের সমান আবার এডিসি কোণ, এডিসি কোণ, এডিসি কোণ। এটার কারণ হচ্ছে যেহেতু এডিসি কোণ ইকুয়াল টু এসিডি কোণ, এটা লিখে দিতে পারি, সমস্যা নেই। যেহেতু এডিসি কোণ সমান এসিডি কোণ। এখন আমাকে এই এডিসি কোণ যেটা, এটা বিডিসি কোণ একই, অর্থাৎ আমি লিখতে পারি অতএব বিসিডি কোণ গ্রেটার দেন এই এডিসি কোণের জায়গায় বিডিসি কোণ, এরা একই কোণ। তার মানে আমি মেইনলি যে কাজটা ছিল সেটা প্রমাণ করতে পেরেছি, অর্থাৎ এই কোণটাকে এই কোণের চেয়ে বড় দেখাতে পেরেছি। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এই পাশে করার চেষ্টা করি, আচ্ছা ওইদিকে করি, মুছে দিলাম। এখন আমাকে দেখাতে হবে যে বিসিডি কোণ যেহেতু বিডিসি কোণ থেকে বড়, অতএব আমরা লিখতে পারি বিডি গ্রেটার দেন অর্থাৎ এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিডি আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি। যথার্থতায় কি লিখবো যে বৃহত্তম কোণের বিপরীত বাহু, একটি ত্রিভুজের একটি কোণ আরেকটি কোণ অপেক্ষা বৃহত্তম হলে ওটা লিখি, একটি ত্রিভুজের একটি কোণ অন্য একটি কোণ অপেক্ষা বৃহত্তম হলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। অর্থাৎ যথার্থতা লিখলাম, একটি ত্রিভুজের একটি কোণ অন্য একটি কোণ অপেক্ষা বৃহত্তম হলে বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। সেই সেন্সে আমি লিখলাম বিডি গ্রেটার দেন বিসি, বা এই বিডি কে আমরা বিএ যোগ এডি লিখতে পারি, বিএ যোগ এডি গ্রেটার দেন বিসি।
এই বি এ কে আবার লিখতে পারি বি এ যোগ এডি কে আমরা লিখতে পারি এসি, যেহেতু এডি এবং এসি সমান, গ্রেটার দেন বিসি। অর্থাৎ আমার প্রমাণ করার কথা ছিল এবি বা বিএ যোগ এসি গ্রেটার দেন বিসি, মানে এটাই প্রমাণিত। আমি যদি এখানে বিএ বলে থাকি তাহলে বিএ লিখতে হবে অথবা এবি লিখতে হবে। আমার যেটা প্রমাণ করার কথা ছিল সেটা অনুযায়ী এটা লিখে আমাকে প্রমাণিত লিখতে হবে। তো আশা করি আমরা সহজে সুন্দরভাবে এটা আমরা বুঝতে পেরেছি। মেইন একটা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাকে মেইনলি যেটা জানতে হবে সেটা হচ্ছে কোন তথ্য দিয়ে আমি প্রমাণ করব, এই তথ্যগুলো আগে আমার জানতে হবে। তো এইটা প্রমাণের ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো লাগবে সেটা আগে বিবেচনা করব, তারপরে আমরা এইভাবে সুন্দরভাবে চিন্তা করব। আমরা অনেক সময় না বুঝে মুখস্থ করার চেষ্টা করি, এটা একটা বড় ধরনের ভুল, যার জন্য আমরা কিন্তু এটা মনেও রাখতে পারি না, পরবর্তী পরীক্ষার সময় যে আমাদের এগুলো একটু ঝামেলায় পড়ে যায়। আমরা বুঝে পড়বো, লেখাটা নিজের কাছে নিজের মতো করে লিখবো, বইয়ের মতো করে না লিখেও আমরা কিন্তু এভাবে লিখলে আমরা সহজে প্রমাণটা করতে পারবো। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ।